ফ্লাইং ওভারটা কিন্তু গ্যাংটকে নতুন হয়েছে, এটা ছিল না। আমি কিছুদিন বাড়িতে ছিলাম, তো সেই সময় কিন্তু এই ফ্লাইং ওভারটা হয়েছে বন্ধুরা। তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা একদম এমজি মার্কের আগেই এই ফ্লাইং ওভারের মধ্যে দিয়ে একটা সিঁড়ি আছে, সেটা দিয়েও কিন্তু সোজা এমজি মার্গে পৌঁছানো যায়, এবং এটা সামনে দিয়ে হেঁটেও তোমরা এমজি মার্গে কিন্তু যেতে পারবে। তো চলো আমি যাচ্ছিলাম একটু এমজি মার্গে, একটু দরকার ছিল আমার একটু কাজের জন্য। তো এই যে এদিক দিয়ে বাঁ দিক দিয়ে ডাইরেক্ট চলে যাওয়া যায় এমজি মার্গে। এখানে অনেক ট্যুরিস্ট তারা ফটো তুলছিল। আর দেখো কি সুন্দর গাড়িগুলো যাচ্ছে এক এক করে। এখানে পুলিশ হেডকোয়ার্টার্স, হ্যাঁ, সামনে সিকিমের পুলিশ, যেগুলো সিকিম পুলিশ, এটা কিন্তু অ্যাকচুয়ালি সেন্ট্রাল ফোর্স, কারণ সিকিম হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। তো দেখো কি সুন্দর ওরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকে সবসময়। আর এখানকার পুলিশ কিন্তু খুব স্ট্রিক্ট, মানে ট্রাফিক রুলস যেটা আছে সিকিমের খুবই স্ট্রিক্ট। একটু নিয়ম ভাঙলেই কিন্তু ফাইন করে দেয়, যেখানে সেখানে হর্ন মারা যায় না। আর এখানে দেখো মেয়েটা ছেলেটাকে কিন্তু কেলিয়ে দিল, জানি না কেন, হয়তো বন্ধু বা যেই হোক আসতে হয়তো লেট করেছে। তো ওরা স্কুল ছুটি হলে এখানে এসে আড্ডা মারে, ফটোশ্যুট করে। তো এখানকার লোকাল পরিবেশটাও খুবই সুন্দর। হ্যাঁ, এখানকার মানুষের কালচার খুব ভালো। তো চলো সামনের দিকে যাওয়া যাক। একটু আগে গিয়েই একটা ফ্লাইং ওভার আছে, সেটা দিয়ে ডান দিকে চলে গেলেই কিন্তু এমজি মার্গ পড়ে যায়। আর এই ফ্লাইং ওভারের চারপাশে কি সুন্দর ফুলের বাগান। হ্যাঁ, এখানে ছোট ছোট বাচ্চারা স্কুল থেকে বাড়ি যাচ্ছে, আমি তো ওদের রাস্তা আটকে দিলাম, তো দুজনকে আটকে দিয়েছি। হ্যাঁ, তো আমি খুব ওদের সঙ্গে মজা করি। যাই হোক, সবার সঙ্গেই কম বেশি আমি মজা করি, আর আমাকে এখানে কম বেশি সবাই চেনে। তো এখান থেকে গিয়ে আমি একটু যাব প্রথমে কিছু জিনিস ছাপাতে, তো সেই জন্যই ভাবলাম যে করে আসি, কারণ কিছুদিন পর সিজন লাগবে, তো অনেক কিছুই করার টাইম পাবো না। আর প্রচুর যেহেতু ব্যস্ত থাকি, তো এখানে একজন দাঁড়িয়ে আছে মহারাজা। তো মহারাজা কামড়ায় কিন্তু না, পাহাড়ের কিন্তু কুকুরগুলো একটু অন্যরকম হয়, খুব শান্ত স্বভাবের হয়। সবাই শান্ত স্বভাবের নয়, কিছু কিছু কিন্তু খুব রাগী হয়। আর যেগুলো রাগী হয় সেগুলো এমন রাগী হয়, মানে কামড়ে দেওয়ার মতো আর কি, কামড়ে দেয় অলরেডি মানুষকে, ঠিক আছে, মানুষকে কিন্তু কামড়েই দেয়, এত রাগী হয়। তো আমি ফ্লাইং ওভারের উপর দিয়ে না গিয়ে কিন্তু নিচ দিয়ে চলে এলাম, কারণ আমার এখানে একটা অন্য কাজ আছে। তো ওই দিক দিয়ে গিয়ে তারপর আমি এমজি মার্গে যাব। তো তোমরা যারা যারা গ্যাংটকে আসতে চাও বন্ধুরা, তোমরা চলে আসো গ্যাংটকে, কারণ গ্যাংটকের পরিবেশ কিন্তু সত্যি খুব অসাধারণ। আর গ্যাংটক গেলে বুঝতে পারবে পরিচ্ছন্নতা মানে খুবই অন্যরকম। তো আমি চলে এলাম এমজি মার্কেট। তো এখানে এই সামনেই মহাত্মা গান্ধীর স্ট্যাচুটা। তো এখানে কিন্তু মোটামুটি যেহেতু বিকেল 3:30 4টা মতন বাজছিল তখন, তো মোটামুটি প্রচুর ভিড়। ডান দিকে একটু কাজ হচ্ছে, কিছু হয়তো কনস্ট্রাকশন, তো প্রচুর ভিড় ছিল, মোটামুটি ভালোই ভিড় ছিল। সবাই ফটোশ্যুট করছিল টুরিস্টরা, কিন্তু এই টাইমে টুরিস্টের থেকে বেশি এখানকার লোকাল সিটিজেনরাই থাকে, কারণ তারা বিভিন্ন অফিস থেকে, স্কুল থেকে, কলেজ থেকে ছুটি পেয়ে কিন্তু এখানে এসে বসে একটু সময় কাটায়। হ্যাঁ, তারপর সন্ধেবেলা 6টার পরে ভিড় যেটা থাকে সেটা কিন্তু ট্যুরিস্টের ভিড় বেশি থাকে, কারণ অনেকেই ছাঙ্গু, নাথুলা, লোকাল সাইট সিন বিভিন্ন জায়গা থেকে ঘুরতে এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিন্তু সন্ধ্যাবেলায় কিন্তু এমজি মার্গে বেরোয়। আর এই মহাত্মা গান্ধী মার্গ কিন্তু খুব ফেমাস, মানে এটা কিন্তু বিদেশের সঙ্গে প্রায় তুলনীয়।